পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। দশম শতাব্দীর শেষ ভাগে বাংলার রাজা হলেন লক্ষণ সেন। তার উদ্দেশ্য সারা রাজ্যে শাক্ত ধর্মের প্রতিষ্ঠা এবং বৈষ্ণব ধর্মের উচ্ছেদ। এর জন্য তিনি তার সংসার, স্ত্রী, পুত্র সব কিছু পরিত্যাগ করতে প্রস্তুত। তাই শাক্তগণ দেবতাকে ভুলে গিয়ে শুধু বলিদান নিয়েই ব্যস্ত। এমতো সময় বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে ভক্ত শ্রী শ্রী জয়দেব গোস্বামী, তার পিতা ভোজদেব গোস্বামী এবং মাতা বামা দেবী ভক্তের উন্নত গীতের ঝংকারে শাক্তের হাতের অস্ত্র খসে পড়ল। দিনাতিদিন ভক্ত শ্রী জয়দেব, তার সাধনা ছিল সেই গীত যার ঝংকারে আজ বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মুখরিত। একান্ত কোমল প্রাণ উন্মাদী গীতের সাধনায় গোবিন্দকে ধরা দিতে হলো। এমনি ছিল শ্রী জয়দেবের সাধনা। অত্যাচারে অত্যাচারিত বৈষ্ণবগণ, তার প্রতিবাদে কবি জয়দেব হয়ে উঠলেন মুখর। রাজার কাছে তার কাতর প্রার্থনা, হে রাজন, একে নির্যাতন! তুমি রাজা, প্রাণ মান ধর্মের রক্ষক, তব ছত্র ছায়া তলে নিরাপদে প্রজাগণ পারিবে না করিবারে স্বধর্মাচরণ। কোন দোষে, কোন দোষে অশান্তির দাবানল জ্বালাইলে শান্তিময় কুটিরে আমার? রাজা লক্ষণ সেন বলে উঠলেন, কোন দোষে, কোন দোষে? বৈষ্ণবের শিরোমণি তুমি জয়দেব, তুমি কি জানো না তোমারই মন্ত্রণা বলে বৈষ্ণবের সম্প্রদায় শাক্ত ধর্মে নিরন্তর করিছে আঘাত? ও হে সেনাপতি, ও হে সেনাপতি, নিয়ে এসো শ্রী জয়দেবের গৃহে রাখা ওই রাধা মাধবের বিগ্রহ ছিনিয়ে নিয়ে এসো। সকরুণ কণ্ঠে জয়দেব বলে উঠলেন, বলো বলো হে ধীমান, বলো কোথা মোর রাধা মাধব? দেহ ফিরে কাঙালের জীবনের নিধি, হাসি মুখে হাসি মুখে আশীর্বাদ করি ফিরে যায় আপন কুটিরে। ওহে রাজন, করি প্রার্থনা, দেহ ফিরে রাধা মাধবের মোর। ক্ষুব্ধ রাজা বলে উঠলেন, শোনো জয়দেব, ভালো চাও তো এখনো বলি, হরিনাম করো পরিহার, করো শক্তির সাধনা। সকরুণ জয়দেব, আর করিতে পারিব না শক্তির সাধনা।
ও হে রাজন, করি প্রার্থনা, দেহ ফিরে গোবিন্দের মোর। তবে রাজা আদেশ দিলেন, ও হে ঘাতক, এই পাষাণ বৈষ্ণবেরে রাখো বন্দি করি কারাগারে। হা গোবিন্দ, এই ছিল মনে, বিনা দোষী কারাগারে যাপিব জীবন। রাজশক্তি নির্যাতন নিয়ত কত সহিব, আর পারিবে কি তাহে তব নামের মহিমা। কে বা জানে মহিমা তোমার দয়া, কে বা জানে মহিমা তোমার। মহিমা তোমার, ও দয়াল মহিমা তোমার কথা। ও দয়াল মহিমা তোমার অকুল কথা। ও দয়াল জানলে, ও দয়াল জানলে সে হয় এই ভব তাই বলি, কে বা জানে মহিমা তোমার দয়া, কে বা জানে মহিমা তোমার। তুমি কখনো কাজে হাসাও কাদাও, কারো ডোবা তরি আপনি ভাষা দয়াল রে। ও দয়াল, ও দয়াল রে, ও দয়াল আমার। কখনো কাঁদে হাসাও কাদাও, কাজু ডোবা তরি আপনি ভাষা কারো এক ডাকেতে। ও দয়াল এক ডাকেতে সাড়া দিয়ে তোমার চরণে তুলে নাও হে আবার। কে বা জানে মহিমা তোমার। ব্রাহ্মণ পণ্ডিত শিবরাম, তার একমাত্র পালিতা কন্যা দেবদাসী পদ্মাবতী, যিনি সারা জীবন মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথের পায়ে ফুল পাদ্য অর্ঘ্য না দিয়ে জলগ্রহণ করেন না। তিনি ছিলেন
শ্রীপুরী ধামের জগন্নাথ মন্দিরের নিত্যশিলা নটি বা দেবদাসী। আজ তার জীবনের সন্ধ্যায় প্রভু জগন্নাথ স্বপ্নে আদেশ দিলেন, বীরভূমের কেন্দ্রবিল্ল গ্রামে শ্রী জয়দেব গোস্বামী হবেন তব স্বামী। আদেশ পাওয়া মাত্রই পিতা শিবরাম পালিতা কন্যা পদ্মাবতীকে নিয়ে এলেন কেন্দ্রবিল্ল গ্রামে। কিন্তু জয়দেব গোস্বামীর খোঁজ পাওয়া মাত্রই দেখলেন তিনি শুধু বৈষ্ণবী নন, আরো উন্মাদ পাগলও বটে। তাই শ্রী জয়দেবের কাছে কন্যা দিতে একেবারেই নারাজ পিতা শিবরাম। কিন্তু পদ্মাবতী বলেন, না না পিতা, তা হয় না। প্রভু জগন্নাথের আদেশে আমি উৎসর্গীকৃতা। মনে মনে আমি ওই ব্রাহ্মণকেই আমার স্বামী রূপে বরণ করেছি। উন্মাদ হোক, ব্যাধিগ্রস্ত হোক, জীবনে মরণে তিনি হবেন আমার স্বামী। বলি বধূ হে, বধূ আমার, তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ। আমার দেহ মন আদি তোমারে সপেছি কুলশীল জাতিমান। দেহ মন আদি তোমারে সপেছি কুলশীল জাতিমান। আমি সব সপেছি আমার কুলশীল মান, সব সপেছি আমার ধর্ম করম, সব সপেছি কুলশীল মান, সব সপেছি কুলশীল জাতিমান। তাই পিতা, প্রভু জগন্নাথের ইচ্ছাই পূর্ণ হোক। এদিকে আজ সপ্তম দিবস হল। শ্রী জয়দেব আছেন কারাগারে, দুটি নয়নের অশ্রুধারায় মুখ বুক ভেসে যায়। সজল নয়নে কেঁদে কেঁদে বলে ওঠেন, আর কত কাঁদাবে হরি, আর কত কাঁদাবে। ঠিক এমতো সময়ে খাদ্য প্রাত্রাদি সহ কারাগারে রাজভিত্র প্রবেশ করলেন। হুঙ্কার দিয়ে বলে উঠলেন, রোজ রোজ রাজভোগগুলো এনে দিচ্ছি, সেগুলো কি ফেলবার জন্যে? এই রইল খাবার, এই রইল জল, আজ যদি না খাও তবে তোমার পিঠের ছাল তুলব। সকরুণ নয়নে জয়দেব বলে উঠলেন, গোবিন্দকে না পেলে আমি আজও জলগ্রহণ করব না। দেহ ফিরে শ্রী রাধা মাধবের মোর, হে নিঠুর, এমন নিঠুর এইভাবে বুঝি আর নাই।
বলি আর নাই, আর নাই, বলি এমন নিঠুর, এইভাবে নিঠুর হরি কৃষ্ণ বিনে, এমন নিঠুর, এইভাবে নিঠুর হরি কৃষ্ণ বিনে আর নাই, আর নাই। সতীব্র চিৎকারে ভৃত্য বলে উঠলেন, এখনো এখনো তুমি হরিনাম ভুলবে না? জয়দেব বললেন, না না না, ওরে রাজভৃত্য, তুমি তো জানো না এই হরিনাম। ওরে ভৃত্য, শোনো শোনো, এই হরিনাম করো সার, হরি নাম করো সার, নাম করো সার, হরি নাম করো সার, হরি নাম বিনা কলি জীবে গতি নাহি আর, হরি নাম বিনা কলি জীবে গতি নাহি আর, হরি নাম করো সার, হরি নাম করো সার। রাগান্বিত ভৃত্য সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তবে রে বেটা, এই কষাটা নিয়ে আয় তো। যতক্ষণ না এই হরি নাম ত্যাগ করে ততক্ষণ পর্যন্ত কষাঘাত কর। করো কষাঘাত, তবু একবার বলো হরি হরি রাজভৃত্য আবার শেষবারের মতো সাবধান করলেন, এই পাষণ্ড, তোকে শেষবারের মতো বলছি, ওই নাম তুই ত্যাগ কর। না না, কতবার বলবো? শোনো শোনো, ওহে রাজভৃত্য, তবে শোনো, এই হরি নাম যে দিয়েছে মরণ ভয়টা দূর হয়েছে, এই হরি নাম যে দিয়েছে, হরি নাম যে দিয়েছে মরণ ভয়টা দূর হয়েছে, সব পাওয়া তার মিটে গেছে, এই হরি নাম পর সঙ্গ। রাজভৃত্য রাগান্বিত হয়ে বললেন, ওরে পাষণ্ড, এবার তোর জিহ্বা কর্তন করব। হরি নামের মহিমায় আবার আমি নতুন জিহ্বা পাবো। তবে রে বেটা, তোর তোর শিরশ্ছেদ করব। শিরশ্ছেদ করবে? আমার ছিন্ন শিরি হরিনাম গান করবে? তবে তবে তোর কাটা দেহটাকে আমি কুকুরে খাওয়াবো। তবে আমি কুকুরের মুখেই হরিনাম করব। আচ্ছা আচ্ছা, দেখছি, তবে দেখবি, আয় আয়, কত দেখি কষা ঘাত খেতে পারিস, আয়। আ
নররূপে সেজে নারায়ণ, নররূপে সেজে নারায়ণ, নররূপে সেজে নারায়ণ। কৃষ্ণ মুরারি গোপী মনোহারি রাধিকা মোহন শ্যাম, কৃষ্ণ মুরারি গোপী মনোহারি রাধিকা মোহন শ্যাম, মদন মোহন পতিত পাवन যোগী জন প্রাণরাম, মদন মোহন পতিত পাवन যোগী জন প্রাণরাম, ধর্মে স্থাপিতে পাপীর নাশিতে, ধর্মে স্থাপিতে পাপীর নাশিতে ধরায় এসেছে শ্রী মধুসূদন, নররূপে সেজে নারায়ণ, নররূপে সেজে নারায়ণ, নররূপে সেজে সঙ্গে সঙ্গে এক রাজকর্মচারী এলেন। একই একই বৈরাগীর পো, একই আহারে কে এমন করে মেরেছে? সঙ্গে সঙ্গে ভক্ত জয়দেব তার পদতল জড়িয়ে ধরে বললেন, বলো 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 কোথায় গোবিন্দ, বলো। আরে বাবা, এ বেটা কি গো? আরে শোনো শোনো, ছাড়ো ছাড়ো, পা ছাড়ো, আমি যে চাড়াল গো। এমন সময় এক বালিকা সেই পথ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, তিন পয় ধর পরিসহ মর্দন চঞ্চল কর যুবশালী, ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, ধীর সমীরে যমুনা। শ্রী জয়দেব জিজ্ঞাসা করলেন, একই একই কে তুমি, কে তুমি? এ যে আমার লেখা, এ যে আমার পদ, তুমি কোথায় পেলে? এ যে দেখি এক বালিকা। বালিকাটি বলে উঠলেন, ওহে বৈষ্ণব শোনো, নাম আমার পদ্মাবতী, আমি তোমারই রচনা, তোমারই গীত, তোমার অন্তরের সাধনা, আমাকে দিয়েই তুমি গোবিন্দকে পাবে। হ্যাঁ। শ্রী জয়দেব আবার জিজ্ঞেস করলেন, কি বলছো তুমি? তবে 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 আমায় গোবিন্দকে দেখিয়ে দাও। অমনি গারদখানা মায়ার আশ্রয়ে খুলে গেল। পদ্মাবতী নাম্নী বালিকাটি
তার মধ্যে কে যেন মায়ার সংস্পর্শ ঘটালেন। অমনি অমনি পদ্মাবতী গারদখানা থেকে তাকে হাত ধরে বাইরে বের করে নিয়ে এসে বললেন, এসো এসো, আমার কাছে এসো। আমার গোবিন্দ, তোমার গোবিন্দ সব আছে, এসো। যত রাজ পাহারাদার, রাজভৃত্য, রাজ কর্মচারী সবাই অবাক হয়ে দেখতে থাকলেন। এমনকি তাদের কর্মশক্তিও কে যেন রহিত করে দিল। আর বালিকাটি হাত ধরে গান গাইতে গাইতে জয়দেবকে নিয়ে প্রস্থান করলেন। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় মোদের প্রাণের সখা, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ মোরা জনম ভরে খুঁজি তারে, মোরা জনম ভরে খুঁজি তারে, ও গো কোথায় মোদের প্রাণের সখা, সখা সখা, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় মোদের প্রাণের সখা, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় মোদের প্রাণের সখা, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ। শ্রী জয়দেব চলেছেন সঙ্গে পদ্মাবতী। জয়দেব বলতে বলতে চলেছেন, কই কই কোথায় লুকালো, বৃক্ষতলে কে বাঁশি বাজালো, কুঞ্জবনে কে গাহিল গান, ও মরি মরি যেন সেই ব্রজের গোপাল, দেখা দাও দেখা দাও ওগো দিনের স্মরণ, প্রাণ যায় তোমার বিহনে, কোথা গেল কোথা গেল সে যে মোরে বলেছিল এনে দেবে গোবিন্দের মোর। সকলে কি মিছে কথা, তবে কি তবে কি তবে কি পাবো না গোবিন্দের মোর? তবে ওই সরোবরে, তবে ওই সরোবরে আমি প্রাণ দেব বিসর্জন। পদ্মাবতী সরাসরি এসে ধরে বললেন, কোন দুঃখে যোগীবর, সত্য যদি থাকে ভগবান, সত্য যদি হয় ভগবান, সুনিশ্চয় পাবে তব বাঞ্ছিত রতন। কে কে তুমি, কে তুমি বালিকা? আমি তো পূর্বেই বলিয়াছিলাম, আমি তব দাসী, তব শ্রীচরণের ধূলিকণা মাত্র, আমি তব দাসী পদ্মাবতী। হে মোর স্বামী অন্তর্যামী, লহ সকলি আমার, হে মোর স্বামী অন্তর্যামী, লহ সকলি আমার। লভ প্রীতি ভক্তি প্রেম পূজা, লভ প্রীতি ভক্তি প্রেম
সকলে আমার লভ সকলে হে প্রভু, আমি তো তোমার ছাড়া জানি না। আমি তোমার ওই রাঙা চরণে আমি সব সঁপেছি, আমি সব সঁপেছি, দেহ মন প্রাণ সব সঁপেছি। আমার কুলশীল মান গুরু গৌরব ওই চরণে সব সঁপেছি। কুলশীল মান গুরু গৌরব ওই চরণে সব সঁপেছি। মনে নিভৃত কোণে আজনম আমি তোমারই করিয়াছি পূজা যোগীবর। ইষ্ট তুমি, আরাধ্য তুমি, তুমি মোর স্বামী। জয়দেব চিৎকার করে বলে উঠলেন, স্বামী স্বামী, হরি হরি, আর কত ছল করবে মাধব? শোনো বরাননে, আমি অতি দিন পথের ভিক্ষুক। আমি ভিক্ষা পাত্র লব তুলে। শোনো বরাননে, আমার গৃহ নাই। বেশ, আমি বৃক্ষতলে যাপিব জীবন। জানো না, জানো না নারী, কত ক্ষত হৃদয়ে আমার। বেশ, আমি সেবার প্রলেপ দিয়ে জুড়ে দেব। না না, শোনো নারী, রাজদণ্ড ফেরে নীতি পশ্চাতে আমার। ওগো যোগীবর, রাজার উপরে রাজা প্রভু জগন্নাথ। এমতো সময়ে পদ্মাবতীর পিতা ব্রাহ্মণ শিবরাম তিনি এলেন। কন্যার এমতো অবস্থা দেখি কন্যাকে অনেক বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু অবুঝ কন্যা। তাকে স্থির করবার জন্যে জয়দেবকে ডেকে বললেন, দেখো ওহে ব্রাহ্মণ, তুমিও যেমন ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। মেয়ের জন্য নত জানু হয়ে প্রার্থনা করছি, তুমি ওকে গ্রহণ করো, ক্ষমা করো, ক্ষমা করো ব্রাহ্মণ। আমি অক্ষম, নিজের ভারই আমি বইতে পারি না, অপরের বোঝা বইব কেমন করে? পিতা শিবরাম বললেন, যার বোঝা সেই বইবে ঠাকুর, তোমায় কিছুই নিতে হবে না। দেখো, এ প্রভু জগন্নাথের আদেশ। ব্রাহ্মণ পিতা তিনি উচ্চস্বরে গেয়ে উঠলেন, যার বাঁধনে জগৎ বাঁধা, শক্ত করে তারে বাঁধো। মন তুলসী গলায় পরি, দিবানিশি নামটি সাধো। মন তুলসী গলায় পরি, দিবানিশি নামটি সাধো। বলি ডাকো প্রেম ভক্তি সুরে, বলি তবে প্রাপ্তি নিত
অবশেষে গান গাইতে গাইতে জয়দেব চলেছেন। পদ্মাবতীও তার পাছু ছাড়লেন না, পশ্চাতে ধাবিতা হলেন। আর মুখে একই সুর, ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী। পথ চলতে চলতে অবশেষে এসে পৌঁছালেন শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। জগন্নাথ দর্শন করে আজ নিজেকে পবিত্র করবেন বলে, কিন্তু একই মন্দিরের দ্বার রুদ্ধ কেন? প্রভু জগন্নাথ, আমি বড় আশা করে এসেছি, তোমার প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছি, দ্বার খোলো প্রভু। কিন্তু মন্দিরের দ্বার এ রুদ্ধ কেন? খোলো খোলো। তখন ভক্ত শ্রী জয়দেব দুটি বাহু তুলে গাইলেন, কেশবধৃত নরসিংহ রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধৃত मीना रूपा जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। केशवधृत नरसिंह रूपा केशवधृत बुद्ध रूपा जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরের যত পুরোহিতরা তারা এসে লাঠি দিয়ে চিৎকার করে ছুটে এসে বললেন, দেখছো না, দেখছো না, প্রভু শয়নে আছেন, যাও যাও, এখন দেখা হবে না, চলে যাও। না না, আমি দেখা না করে যাব না। এই কথা শুনবার মাত্র পুরোহিতরা লাঠি দিয়ে আবার সরিয়ে দিয়ে বললেন, সরো, ভালো বলছি, এখান থেকে চলে যাও। না না, আমাকে তোমরা তাড়িও না। শোনো, আমি তোমাদের কিছু অপহরণ করব না, শুধু একবার একবার আমার প্রাণ প্রভু জগন্নাথকে দেখতে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তখন পুরোহিতরা রাগান্বিত হয়ে বললেন, তবে রে তবে রে বলে প্রহার করতে আরম্ভ করলেন। জয়দেব, আমার যত পারো তোমরা মারো, যত পারো মারো, কিন্তু আমি কিছুতেই এখান থেকে যাব না। দেখি দেখি নিষ্ঠুরের কি বিচার। বলতে বলতে ভূপতিত হলেন জয়দেব। পদ্মাবতী, তার দুটি নয়নে অশ্রু জল, তিনি বললেন, মেরো না, মেরো না, নির্দোষ ব্রাহ্মণ ছদ্মবেশী দেবতা, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। যেই যষ্টির আঘাতে নির্দোষ ব্রাহ্মণের অস্থি চর্মসার করে দিয়েছ, এই যষ্টি তোমাদের হাত হতে কোনোদিন আর খুলবে না, কোনোদিন খুলবে না। সঙ্গে সঙ্গে পুরোহিতরা দেখলেন, সত্যি তো, হাতের যষ্টি হাতেই রয়েছে, ওমা একে দেখি পড়ছে না। তখন শ্রী জয়দেবের চরণ দুটি আঁকড়ে ধরে তারা গিয়ে উঠলেন, তাই
সঙ্গে সঙ্গে পদ্মাবতী জয়দেবের পদার্চনা করতে লাগলেন। এমন সময় তিনি জেগে উঠে জিজ্ঞাসা করলেন, কে কে তুমি? কে কে তুমি? তোমার স্পর্শে এত শান্তি, আমার মনে হচ্ছে যেন তোমার সঙ্গে আমার কত যুগের সম্বন্ধ। পদ্মাবতী ডেকে উঠলেন, আমি প্রভু, তোমার দাসী পদ্মা। পদ্মাবতী, তুমি এখনো আমার সঙ্গে রয়েছো? কেন এলে পদ্মা? আমি তো মরতে চলেছি। হা প্রভু জগন্নাথ, আমার বড় প্রেম তৃষ্ণা। মিটায় না এই পিয়াসা, এই তো আমার মিষ্টি লাগে। মিটায় না এই পিয়াসা, এই তো আমার মিষ্টি লাগে। পদ্মা, প্রভু জগন্নাথ সাক্ষী, আকাশের সূর্য চন্দ্র কোটি দেবতা সাক্ষী, আজ হতে তুমি আমার সাধনার সঙ্গিনী, আজ হতে তুমি আমার জীবনের সঙ্গিনী হলে। তখন মন্দিরের শত শত ঘণ্টা, শত শত শঙ্খ বেজে উঠল, আর সহচরীরা পদ্মাকে ডেকে গাইলেন, সখী রে তোর বর এলো রে, এখন বাসর সাজা। সখী রে তোর বর এলো রে, এখন বাসর সাজা। গলা চিরে দে উলু রে, গলা চিরে দে উলু রে, ঘন ঘন শাক বাজা, এখন বাঁশি বাজা। সখী রে তোর বর এলো রে, এখন বাসর সাজা। হরি বল, 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 হরি বল। ভক্তিময়ী পদ্মাবতী ও ভক্ত শ্রী জয়দেব পরস্পর মিলিত হয়ে ফিরে এলেন বীরভূম জেলার অজয় নদীর তীরবর্তী কেন্দুবিল্ল গ্রামে। সুন্দর কুটিরে সংসার পাতলেন বটে, মনে অতৃপ্ত বাসনা, কারণ এখনো পরমেশ্বর অনাদি পুরুষের দেখা মেলেনি। তাই শ্রী জয়দেবের প্রাণ খোলা আর্তনাদ ও ভক্তি মাখা চোখের জল অন্তর্যামী শ্রীকৃষ্ণ আমার আর সইতে পারলেন না। তাই শ্রী গোলক ছেড়ে প্রাণময় গোবিন্দ আমার নেমে এলেন এই পৃথিবী লোকে। গোলক ছাড়িয়া ভরি আসিলেন ভুলোকে, জয়দেব পদ্মাবতীর গৃহে চলিলেন পুলকে। তাই ভগবান আমার শ্রী জয়দেব রূপ ধারণ করে মর্তলোকে নেমে এলেন। এদিকে শ্রী জয়দেব প্রতিদিনের মতো আজও তার গ্রন্থ মন্দিরে বসে লিখছেন শ্রী গীত গোবিন্দম। হঠাৎ স্ত্রী পদ্মাবতীর কাছে গিয়ে বললেন, পদ্মা, আমি আর লিখতে পারছি না, কেন জানি না, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। পদ্মা, আমার বড় ক্ষুধাও পেয়েছে, আমি শীঘ্র স্নান করে আসি, তুমি আমার সেবার আয়োজন করো। এই বলে ভক্ত জয়দেব স্নান করতে গেলেন। সুযোগ বুঝে জয়দেব রূপী শ্রী ভগবান আমার পদ্মাবতীর কুটিরের দ্বারে গিয়ে করাঘাত করে ডাকলেন, পদ্মাবতী, পদ্মাবতী, দ্বার খোলো। পদ্মাবতী মনে মনে চিন্তা করলেন, উমাই কি এখনই না প্রভু আমার গেলেন, এখনই চলে এলেন,
দ্বার খুলে দিয়ে পদ্মাবতী প্রশ্ন করলেন, প্রভু আপনার স্নান হয়ে গেল? জয়দেবরূপী শ্রী ভগবান বলেন, পদ্মা তুমি শীঘ্র আমার আহারের ব্যবস্থা করো, আমি গ্রন্থ পূজা করেই আসছি। গ্রন্থ মন্দিরে গিয়ে আপন শ্রীহরি দয়াময় গীত গোবিন্দম খুলে দেখলেন, মম শিরসি মন্দনং। একই বাকিটুকু লেখেননি ভক্ত জয়দেব, কারণ শ্রীকৃষ্ণের মস্তকে শ্রী রাধার চরণ কল্পনা করতে ভক্ত শিউরে উঠেছেন। আজ আজ আমি নিজ হস্তে তার মনের কল্পনা আমি লিখে যাব। লেখনীটি পূর্ণ করলেন অন্তর্যামী মধুসূদন। মম শিরসি মন্দনম দেহি পদপল্লবমুদারম। এদিকে জগৎপতিকে পতিরূপে ভেবে পদ্মাবতী প্রতিদিনের মতো ধূপ দীপ জ্বালিয়ে সেবার আয়োজন করেছেন। প্রাণ গোবিন্দ জয়দেব রূপ ধারণ করে সেবা করতে বসেছেন। প্রতিদিনের মতো আজও পদ্মাবতী পাশে বসে বাতাস করছেন। শ্রী ভগবান বলে উঠলেন, বাহ বাহ পদ্মা, বেশ রান্না করেছ তো। মনে মনে বললেন, সেবার সামগ্রী দিয়ে বহু যতন করে আমায় তুমি সেবা করিয়ে জনমের মতো কিনে নিলে পদ্মা। অন্তর্যামী মধুসূদন আমার অর্ধাংশ ভোজন করে বললেন, পদ্মা আমার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দাও, আমি একটু বিশ্রাম করব। প্রতিদিনের মতো আজও পদ্মাবতী স্বামীকে শয্যায় শায়িত করে পদার্চনা করছেন, কিন্তু মনে একটি বিশাল তৃষ্ণা, বিশাল আনন্দ। প্রতিদিনই তো পতির সেবা করি, কিন্তু আজ কেন অন্যরকম অনুভব, আজ কেন আনন্দেরই ঢেউ খেলেছে পদ্মার অন্তরে। ওরে ওরে হেনকালে আসল ভক্ত জয়দেব আসি দাঁড়ালেন দুয়ারে। পদ্মা পদ্মা দ্বার খোলো পদ্মা, আমার বড় ক্ষুধা পেয়েছি। পদ্মাবতী মনে মনে চিন্তা করলেন, একই একই তবে কে? দ্বার খুলে দিয়ে দেখলেন, প্রভু একই আপনি? পদ্মা পদ্মা তুমি আমার কেমন সতী, আগে খাও রেখে পতি। প্রভু আপনি তো জানেন আপনার সেবা না করি আমি কোনোদিন জলটুকু পর্যন্ত স্পর্শ করি না, কিন্তু কিন্তু প্রভু এই তো আপনি সেবা করলেন, সেবা করে গ্রন্থ মন্দির থেকে আপনি শয্যায় শায়িত হতে গেলেন আর আমাকে বললেন সেবা করতে, তাই তো আমি সেবা করতে বসেছি। পদ্মা পদ্মা আমি জানতাম না তুমি মিথ্যাবাদিনী পদ্মা, সত্যি তুমি তুমি কপটাচারিণী। মনে মনে চিন্তা করলেন, সত্যি তো পদ্মা আমাকে ছেড়ে কোনোদিনও সেবা করে না। দেখি যাই তো গ্রন্থ মন্দিরে, ঠিক যা ভেবেছেন তাই। যেখানে যেখানে পড়েছে চরণ চিহ্ন, চারিদিকে মধুকর করিতেছে গুঞ্জন। পদ্মা এই ধুলি অঙ্গে মাখি ধন্য হও সতী। পদ্মাবতী অতি সত্বর গীত গোবিন্দম গ্রন্থটি নিয়ে এসে দেখালেন। প্রভু কি দেখলে প্রভু? প্রভু পদ্মা পদ্মা তুমি দেবী, তুমি মোর সৌভাগ্য রূপিণী। এই দেখো আজ প্রভু নিজ হস্তে লিখে গেছেন গীত গোবিন্দম। স্মরাগরল খণ্ডনাম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবমুদারম। পদ্মা পদ্মা তুমি দেবী, তুমি মোর সৌভাগ্য রূপিণী। ধন্য আমি, ধন্য মোর অসার কবিতা। ওরে ওরে কে কোথায় আছিস দেখে যা শ্রী হরির হস্তাক্ষর, দেখে যা নয়নে। পদ্মা গীত গোবিন্দম বক্ষে চেপে জয়দেব বললেন, যে লেখা আমি লিখতে পারি নাই পদ্মা, এই দেখো
শ্রীহরি আমার নিজ হস্তে লিখে রেখে গেছেন। পদ্মা, ওগো ওগো তুমি প্রকৃতস্থ হও। আজ 7 দিন ধরে তোমার চোখে ঘুম নেই, আমি কেমন করে প্রাণ ধরে থাকি বলো? তুমি কাঁদছো, আমার ঘুম নেই দেখে তুমি কাঁদছো পদ্মা? ছি 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 পদ্মা, তুমি তো তার দর্শন পেলে, কিন্তু আমি কি পেলাম? আমি পুজোর ডালি সাজিয়ে ফুল দিতে পারলাম না ভগবানের চরণে, তাই আমি কাঁদবো পদ্মা, আমি কাঁদবো। সে যে ভালোবাসে নয়নের জল ভালোবাসে, বলি কাঁদলে প্রাপ্তি নিকট হবে, নয়নের জল ভালোবাসে। পদ্মাবতী ছুটে এসে বললেন, পাবে পাবে, নিশ্চয়ই পাবে, এত অস্থির হয়েও না, ওই দেখো ওই দেখো। সঙ্গে সঙ্গে অন্তর্যামী মধুসূদন রাখাল বেশ ধরে এসে দাঁড়ালেন। স্বামী, ওই তো তিনি এসেছেন, আমি তোমায় বলেছিলাম না তিনি ঠিক আসবেন। জয়দেব দুটি নয়নে অশ্রু জল, মরি মরি এত দয়া অধীনের প্রতি, এসো এসো যোগেন্দ্র মানস মণি, নাহি মোর কুসুম চন্দন, সাজায় রাখিনি ডালা, গাথি নাই কুসুম হার, নিজ গুণে এলে যদি কালা। তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবাসব, তোমারে ভালোবেসেছি, তোমারে ভালোবেসেছি সখা, তোমারে ভালোবাসব। ওম নমো নমো ব্রহ্মণ্যদেবায়, গো ব্রহ্মণ্যহিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তখন ভক্ত শ্রী জয়দেব পদ্মাবতী লুটিয়ে পড়লেন গোবিন্দের রাঙা চরণে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দ